পুজো সেরেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 11টা। তো স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি। পুরো মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুর উঠছে না। জামা কাপড় কাচাকুচি করে সব চারদিক দিয়ে মেলে দিয়েছি ঘরের ভেতরেই, বাইরেটায় মেলিনি। তবে এখন মনে হচ্ছে একটু আকাশটা পরিষ্কার হচ্ছে, দেখা যাক কী হয় বেলা অবধি। আর আমি আজকে পরেছি একটা নতুন নাইটি, কেননা সব নাইটিগুলো ভিজে। আর ননির শরীরটা যেহেতু খারাপ, ননির জ্বর এসছে, ওই কারণের জন্য ননি উঠতেই চাইছে না। সারাদিন আমাকে বলছে মা শুয়ে থাকো, ওর পাশে শুয়েই থাকতে হচ্ছে। ওই কারণের জন্য আরও দেরি হয়ে গেলে এখন আমি ননিকে একটু খাওয়াবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল টিসিএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। তো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন আমার সাথে থাকো, আমি কি করি না করি সেটাও দেখতে থাকো। তো এখন আমি ননিকে খাওয়াবো, চলো ননিকে আগে খাইয়ে নিই। বাচ্চাদের যদি জ্বর হয় বা কোনো শরীর খারাপ হয় তাহলে কোন মায়ের ভালো লাগে বলো তো? মা বাবা কারোরই ভালো লাগে না। সেরকম ননির না যখনই শরীর খারাপ হয় আমার একটুও ভালো লাগে না। আর ও যখন কিচ্ছু খেতে চায় না তখন আমার খুব খারাপ লাগে, জানো তো, খুব টেনশানে পড়ে যাই আমি। সোনা যখন ছোট ছিল আমার এতটা টেনশন হতো না, কিন্তু ননি যখন শরীর খারাপে পড়ে না তখন আমার খুব টেনশন হয়। আর ননির শরীর খারাপ হলে না আমারও যেন কীরকম একটা শরীরের মধ্যে একটা অস্বস্তি, শরীর খারাপ ভাব লাগে। জানি না এটা সবার হয় কি না। আমি তো বললাম যে সোনা যখন ছোট ছিল তখন আমার হতো না, এখন হয়। এখন আমি হয়তো ওদেরকে নিয়ে একা থাকি বলেও হতে পারে কিনা বুঝতে পারি না। আমার রান্না তো প্রায় কমপ্লিট। আর জানি তো বাইরে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, অন্ধকার হয়ে এসছে। ওই জন্য আমি চারদিকে লাইট জ্বালিয়ে রেখেছি। দেখো মাছের ঝোলটা হলেই রান্না কমপ্লিট। এরকম মাখাই করব মাছের ঝোলটা, কেননা আর একটা পাঁচমিশালি ঝোল করেছি। তো চলো গ্যাস অফ করে দিলাম। দারুণ গন্ধ বেরিয়েছে এই মাছের রসাটা থেকে, এটা থেকে ঝোল বলা চলে না, এটাকে রসাই বলা চলে। জানি না কে কী বলে, মাখা যেটা হয় সেটাকেই রসা বলে। তোমরা কে কী বলে কমেন্টে জানিয়ে তো। এখানে বসে বসে ফোন দেখছে আর ননিকে স্নান করিয়ে দিয়েছি। ননি টিভি দেখছে, ওই দেখো ননির পুতুলগুলোকে, ননির সঙ্গীগুলোকে নিয়ে বসে টিভি দেখছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি মোট কী কী রান্না করেছি, মোট মানে ফাইনালি আমার কী কী রান্না হয়েছে সেই রান্নাগুলো শেয়ার করি। আর লাঞ্চটাও সেরে নিই। কটা বাজে কি জানি, কটা বাজে রে? হ্যাঁ 1:56 বাজে। দুটো নেই, দেখ 1:56 মানে ওই তো আর কি। আর 2 বাজতে 4 মিনিট বাকি আছে। তো খাবার দাবারগুলো এঘরে নিয়ে আসি, থালাবালাগুলো এঘরে নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের সামনে শেয়ার করছি কী কী রান্না করেছি। তো সব খাবার দাবার নিয়ে চলে এসেছি, আমি খাবার সব জোগাড় করে নিয়েছি, এখনই আমরা নিচে কেন খাই বলো তো, এখানে কেন খাই দুপুরবেলাটায়, কেননা আমি আর ননি টিভি দেখতে দেখতে খাই, তাই না ননি? হ্যাঁ একটু আসো সামনে। ননি হাত ধুতে গেছে। এই দেখো প্রথমে এখানে শসা কেটে নিয়েছি। আর এ দেখো এখানে চিচিঙ্গা ভাজা হয়েছে, এটা হলো মাছের তেল। আর এটা হলো ওই কাঁচকলা, আলু পেঁপে এইসব দিয়ে একটা তরকারি, বরবটি। আর আজকে প্রেশার কুকারের মধ্যে ভাত, কেননা রাতে যদি ভাত খেতে হয় তাহলে পরে আমি গরম ভাত করব, কেননা ননির তো শরীরটা খারাপ, সেই জন্য সবাই গরম ভাত বৃষ্টি পড়ছে, গরমটাও মানে অতিরিক্ত যে গরম ছিল সেই গরমটা তো আর নেই, সেই জন্য গরম ভাতই খাবো, ওই জন্য প্রেশার কুকারের মধ্যে করে ভাত করেছি। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আর তোমরাও সকালে খাওয়া দাওয়া সেরে নাও। গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন বাজছে সন্ধ্যা 7টা, সোনা গেল পড়তে, আমি ওকে দিয়ে আসলাম, আমি আর ননি মিলে। তো সোনা চা খায়নি, বললাম আমার পেটটায় ব্যথা ব্যথা করছে, ওই জন্য চা খায়নি। আর ননিও খুব ঝিমাচ্ছে, জ্বরটা আর আসেনি কিন্তু খুব ঝিমাচ্ছে। তো এখন আমি চা খাবো, আর ননিকে দেখি, ননি বলছে একটু ম্যাগি খেতে চাইছে, একটু ম্যাগি করে দিই। আর ওই দেখো আমি সন্ধে দিয়েছিলাম, প্রদীপ নিভে যাচ্ছে। চলো প্রদীপটা নিভিয়েই দিই। সিংহাসনটা একটা পর্দা বানাতে হবে, অনেক দিনের ইচ্ছা যে সিংহাসনটা একটা পর্দা বানাবো, কিন্তু আমি তো পারি না বানাতে। বাবা এসেছিলো, বাবাকে দিয়ে যদি মাপ নেওয়া করাতাম ভালো হতো। তো চলো চাটা বানিয়ে নিয়ে আসি, আর ননিরও ম্যাগিটা বানিয়ে নিয়ে আসি।
এদিকে আমার ম্যাগি আর এদিকে চাও রেডি। চলো চা আর ম্যাগিটা ঢেলে নিয়ে যাওয়া যাক। চা আর ম্যাগি নিয়ে চলে এসেছি। এই বিস্কুটের প্যাকেটটা ভাঙবো, এই বিস্কুটটা দিয়ে চা খাবো। এই একঘেয়ে মেরি বিস্কুট খেতে আমারও বোর হয়ে গেছি, মানে খেতে খেতে আমিও বোর হয়ে গেছি। আর দেখো ননি এখানে ম্যাগি খাবে বলে বসেছে। ননি তাকাও এদিকে, তোমার জ্বর কমেছে একটু? ও একটু কমেছে, হ্যাঁ একটু কমেছে। দিদি তো পড়তে চলে গেছে, আজকে বৃষ্টি পড়ছে, নাহলে পরে বাজারে যেতাম। আর ননিরও শরীরটা ভালো নেই, তো যাবো না বাজারে। থাক দেখি কালকে রোদ ওঠে কিনা, তারপরেই যাবো বাজারে। তো চলো চাটা আর খেয়ে নিই। এখন বাজছে রাত 10টা, সোনাও পড়তে থেকে চলে এসেছে। আর আমিও টিভি দেখতে দেখতে আর কি মানে ভুলেই গেছি যে 10টা বাজতে যাচ্ছে। সোনা পড়তে থেকে চলে এসছে, তখন মানে উঠেছি, দেখছি যে 9:30 বেজে গেল। মানে সোনা 9:30টার সময় এলো আর কি পড়তে থেকে, তাই এখন 10টা বেজে গেছে। ও এসেই বলছে খিদে পেয়েছে, কিন্তু আমি তো ভাত বসাতেই ভুলে গেছি। তো চলো এখন ভাতটা বসিয়ে দিই, তারপর ভাত হবে। প্রেশার কুকারে করেই বসিয়ে দেবো। আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনও, তো প্রেশার কুকারের মধ্যে করে ভাত বসিয়ে দিই তাড়াতাড়ি, তারপর ভাতটা হয়ে যাবে। তারপর ভাতটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তো চাল দেওয়ার পরে এখানে আমার ভাতও রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো এই দেখো ভাত আর থালা নিয়েও চলে এসেছি, তরকারি পাতিও নিয়ে চলে এসেছি। আর এখানে কেটে নিয়েছি আম। তো চলো ডিনারটা শেষ করে নিই, ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, তো এখন যাব শুতে। সোনা বিছানা করবে, তারপর শোবো। আর দেখো এক গাদা আম কাটলাম, সোনা এখন বলছে আম খাবো না, তাহলে এই আমগুলো আমাকেই খেতে হবে, নাহলে আমগুলো নষ্ট হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কালকে আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে।